إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب حامدا ومصليا ومسلما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه أجمل له الجنة الحديث মুক্তার চেয়ে অনেক বেশি দামি মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দারে দারে মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দারে দারে এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো নরাধম তুমি কোরআনের নীতি তোমাকে লাগে না ভালো মুক্তা ফেলিয়া দস্তা কোড়ালে মুক্তা ফেলিয়া দস্তা কোড়ালে অনেক কাঁদিবে পরে
তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের ধারে ধারে। কোরআন চুষিয়া আমেরিকা দেখো, কোরআন চুষিয়া আমেরিকা দেখো, স্বর্গ করতে চায় আজ। কোরআন মন্থন করে ইউরোপ ধরাই গড়েছে স্বর্গরাজ। কোরআন চুষিয়া আমেরিকা দেখো, স্বর্গ করতে চায় আজ। কোরআন মন্থন করে ইউরোপ ধরাই গড়েছে স্বর্গরাজ। গুপ্তধনের যত সন্ধান, গুপ্তধনের যত সন্ধান কোরআন জানিতে পারে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে। তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে। শ্রদ্ধেয় সম্মানিত আজকে জুমার মুসাল্লিয়ান কেরাম, সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টার জন্য, যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে দূরে রেখে জুমার খুতবা এবং সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। তাই আপনার প্রশংসা করি, সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা খুবই একটি বিশাল বড় মহাপাপ। দুনিয়াতে যতগুলো পাপ রয়েছে সেগুলো পাপ থেকে সবচেয়ে বড় পাপ হচ্ছে এই গীবত। আপনি সুদের লেনদেন করা হারাম, এটা একটা পাপের কাজ। তবে আপনি সুদের লেনদেন করার পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তিগফার করেন, তাহলে আল্লাহ হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি নামাজ পড়েননি অনেক দিন ধরে পড়েননি, বৃদ্ধকালে দেখা গেল যে আপনি আল্লাহর কাছে নামাজ পড়তে আরম্ভ করলেন এবং শেষ বয়সে আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করলেন, তওবা করলেন, কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আমি এতদিন ধরে আল্লাহ আমি নামাজ পড়িনি, হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি জেনা ব্যভিচার করা এটাও একটা বড় পাপের কাজ। তবে জেনা করেছেন, জেনা করার পরে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি জেনা করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ইস্তিগফার যদি করেন, তওবা করেন, হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু গীবত এমন একটি পাপ, গীবত এমন একটি পাপের কাজ, এই পাপের কাজে যদি আপনি আমি যদি জড়িয়ে যাই, গীবতের মতো জঘন্য পাপের কাজ যদি আমরা করে দিই, তারপরে যদি আপনি আমি কাবা শরীফে গিয়ে যদি হজ করি, একবার নয়, দুইবার নয়, 10 বার হজ করেছি, 10 বার নয় 100 বার হজ করেছি, তাছাড়াও তাহাজ্জুদের নামাজ পড়ে 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 কপালে যদি ঘরটা ফেলে দিই, আল্লাহর কাছে ইস্তিগফার করি, তওবা করি, তবুও আল্লাহ ক্ষমা করবে না। এর নাম গীবত। গীবত এত বড় ভয়াবহ পাপের কাজ। আপনাকে কি দিয়ে বুঝায় যে গীবত কত বড় ভয়াবহ পাপের কাজ? তবে এতটুকু জেনে রাখেন, আপনি যদি আল্লাহর কাছে কেঁদে 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 যদি চোখ দুটো যদি নষ্ট করে দেন যে আল্লাহ আমি অমুকের গীবত করেছিলাম, আল্লাহ আমি অমুকের খারাপ কথা অমুকের সামনে আলোচনা করেছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বলবেন আমি তোমাকে ক্ষমা করব না।
এত বড় পাপের কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ঈমানদারগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দা-যন্নি ইসমুন। হে ঈমানদারগণেরা, তোমরা বহুবিধ ধারণা থেকে বেঁচে থাকো। বহুবিধ ধারণা কীরকম? ধরে নেন আপনারা দুইজন এসেছেন জোহরের নামাজ পড়তে, এবার নামাজ শেষ হলো, একজন দেখা গেল সুন্নাত পড়লো না, বেরিয়ে গেল। আপনি তখন অন্য মানুষের সামনে আলোচনা করছেন, এই দেখছো লোকটা কোনোদিনও সুন্নাত মসজিদে পড়ে না। আপনার ধারণা ভুল হতে পারে, এটা আপনার পাপ হবে। হতে পারে ওই লোকটা মসজিদে সুন্নাত পড়েনি, বাড়িতে গিয়ে পড়তে পারে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না বা'দা-যন্নি ইসমুন, কোনো ধারণা রয়েছে যে সেটা পাপ হয়ে যেতে পারে। যেরকম এখানে দেখা গেল ও যদি বাড়িতে পড়ে নাই আর আপনি বললেন ওই লোকটা সুন্নাত পড়ে না, এর মানে আপনার ধারণার বাইরে হয়ে গেল, এটা আপনার পাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় বিষয়কে অনুসন্ধান করো না। উদাহরণস্বরূপ আপনার বাড়ির প্রতিবেশী কেউ ধরে নেন ধরা পড়েছে, এবার কিভাবে ধরা পড়লো ছেলে মেয়ে এটা কিন্তু আপনার জানা নেই। এবার আপনাকে কেউ জিজ্ঞেস করছে আচ্ছা কিভাবে কি হলো না হলো, তখন আপনি বলছেন দাঁড়াও 2 মিনিটের খেল, আমারও জানা নেই, তবে তুমি আমাকে 1 মিনিট সময় দাও, কিভাবে গোপনীয় বিষয় অনুসন্ধান করা যায় আমি করে নিব। খবরদার, কার বাড়িতে কি ঘটেছে না ঘটেছে, ওয়ালা তাজাসসু, কার বিষয়ে গোপনীয় বিষয়কে অনুসন্ধান করা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে ঈমানদারগণেরা, তোমরা একে অপরের গীবাত করিও না, তোমরা একে অপরের পরনিন্দা করো না। উদাহরণস্বরূপ আমি চোর, আজিজুর মৌলভী সাহেব চোর, তবে এই চোর কথাটা জুমার খুতবার পরে আপনি তখন আরেকটা লোককে গিয়ে বলছে জানো জি আজকে যার খুতবা শুনলাম সে হলো চোর। খবরদার, সাবধানতা অবলম্বন করুন। কে আপনাকে আদেশ করেছে এক অপরের বদনাম, এক অপরের 10 কোটি অন্য মানুষের সামনে আলোচনা করা? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক অপরের মন্দ বিষয়গুলোকে কারো সামনে তোমরা তুলে ধরিও না, পরনিন্দা করো না। জি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কতটা গীবাত করা পাপের কাজ। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কে এমন আছো যারা মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? কেউ খাবেন? আমি খাবো? আপনি খাবেন? কখনো না। তো আল্লাহ বলছেন ফাকারিহতুমুহু, তোমরা তো সবাই মৃত্যু ভাইয়ের মাংস খেতে অপছন্দ মনে করবে। তাহলে গীবাত কতটা ভয়াবহ পাপের কাজ, যে মৃত্যু ভাইয়ের মাংস খাওয়ার থেকেও বড় পাপ হচ্ছে গীবাত করা। মৃত্যু মানুষের মাংস যে আপনি খেলেন তো খাওয়া যাবে কি যাবে না, তার কারণ ওটা খারাপ জিনিস, মানুষের তো মাংস এমনি খাওয়াই যাবে না। তথাপিও ওই লোকটা মারা গিয়েছে আর আপনি ওর মাংস রান্না করে খাচ্ছেন, তো এটা মানুষের ঘৃণা মনে হবে। তো যতটা ঘৃণা মনে হবে আল্লাহ বলছেন তার থেকেও বেশি ঘৃণা মনে করা উচিত কারো ব্যাপারে কুৎসা করা, পরনিন্দা করা কারো সামনে। অথচ আমরা বর্তমান সময় দেখবেন জুমার নামাজটা খালি শেষ হোক, দেখবেন এদিকে কিছু লোক এদিকে কিছু লোক, কার বাড়িতে কি হলো, কার মেয়ে কীরকম, কার ছেলে কীরকম, এই কাজে আমরা ব্যস্ত। কতটা ভয়াবহ পাপের কাজ যে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, শুনো তোমরা আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ যদি ভয় থাকে তাহলে আপনার দ্বারা কারো ব্যাপারে কারো বিষয়ে আপনি গোপনীয় বিষয় অনুসন্ধান করতে যাবেন না। আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কারো ব্যাপারে কারো বদনাম কারো সামনে আপনি প্রকাশ করবেন না, কারণ আপনি মুমিন, আপনার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কার বেটি পালিয়ে গেল, কার বেটি কি হলো, কি দরকার পড়েছে আমাকে, কি দরকার পড়েছে তার বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা? অথচ আমাদের সমাজে
দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আমরা সদা সর্বদা শুধুমাত্র ব্যস্ত, কে কি করলো এ নিয়ে ব্যস্ত। সাবধানতা অবলম্বন করুন, আল্লাহকে ভয় করে চলুন। এই বিষয়ে গীবত কাকে বলা হয়? একদাই এক সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মাল গীবা, হে আমার সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবত কাকে বলা হয়? সাহাবীরা বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, গীবত কাকে বলা হয় এ সম্পর্কে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত বলা হয় তুমি তোমার কোনো ভাইয়ের, তুমি তোমার কোনো সমাজের মানুষের বদনামি কথা, কোনো কথা কারো সামনে আলোচনা করছো, অথচ ওই লোকটা যদি শুনে তুমি যার গীবত করেছো, যার পরনিন্দা করেছো, ওই লোকটা যদি শুনে অপছন্দ মনে করে, একই বলা হয় গীবত। তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আইতা ইন কানা ফীহি মা আকুল, আমি যে কথাগুলো আলোচনা করলাম, আমি যে বদনাম করলাম, সত্যিকারই ওর মধ্যে যদি ওইটা বৈশিষ্ট্য থাকে, উদাহরণস্বরূপ আমি চোর, এটা সত্যিকারই আজিজুল মৌলভী সাহেব চোর, এবার আপনি কারো সামনে বললেন যে মৌলভী সাহেব যার বক্তব্য শুনলেন কিনা ও হলো চোর মৌলভী, তাহলে এটা যদি গুণ আমার মধ্যে থাকে এটা হলো গীবত। ওয়াইল্লাম তাকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, এবং এই গুণটা যদি আমার মধ্যে না থাকে, আমি চোর নয়, আপনি চোরের কথা বলে দিলেন কারোর সামনে, তো এটা হচ্ছে অপবাদ দেওয়া। গীবত খুবই ভয়াবহ পাপের কাজ। একদা এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আন আকসারি মা ইদখিলুন নাস, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন পাপে, কোন বিষয়ে বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে? কোন নেকির কাজ বা কোন বিষয় এমন রয়েছে যে বিষয়টি বেশি বেশি করে করলে, যে নেকির কাজটা বেশি বেশি করলে জান্নাত পাওয়া যাবে? নবীজি বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলকি, এক নম্বর আল্লাহর ভীরুতা এবং যার ব্যবহার ভালো। তারপরে আবার জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আকসারি মা ইদখিলুন নার আল ফামু ওয়াল ফারজু, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বিষয় বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? নবীজি বললেন, আল ফামু, প্রথম নম্বর হচ্ছে মুখ, দ্বিতীয় নম্বর ওয়াল ফারাজু, লজ্জা স্থান। বর্তমান সময়ে এই দুটো অঙ্গের দ্বারাই বেশিরভাগ মানুষ পাপের কাজ করে থাকে। জি, মুখ দিয়ে মিথ্যা কথা বলে, মুখ দিয়ে চগলখড়ি করে, মুখ দিয়ে গীবত করে, মুখ দিয়ে নানা রকম ভাবে যে ভাষা গালমন্দ মুখ দিয়ে দেয়, ফলে মুখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। লজ্জা স্থান বর্তমান সময়ে আমাকে বলা লাগবে না, লজ্জা স্থান দ্বারা আমরা কতগুলো পাপের কাজ করে থাকি রাত দিন, এটা তো বলাই লাগবে না, আমরা সবাই জানি। তাহলে এই দুটো জিনিসের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, মাইয়াজমাল্লি, হে আমার উম্মতিরা শুনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুইটা অঙ্গের আমার কাছে জিম্মেদার নিবে, গ্যারান্টি নিবে, সে দুটো অঙ্গ কি কি? মা বাইনা লাহইহি, দুই ঠোঁটের যে মধ্যখানে যে জিনিসটা রয়েছে, অঙ্গটা রয়েছে, অর্থাৎ জিহ্বা, লিসান। দ্বিতীয় নম্বর, ও মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যস্থিত জায়গা, ছিদ্র, অর্থাৎ লজ্জা স্থান। লজ্জা স্থান এবং মুখের দ্বারা যে এই দুটো অঙ্গের যে ব্যক্তি আমার কাছে জিম্মেদার নিবে, গ্যারান্টি নিবে যে মুখ দিয়ে আমি মিথ্যা কথা বলবো না, মুখ দিয়ে চগলখড়ি করব না, মুখ দিয়ে কারো ব্যাপারে গোপনীয় বিষয়কে অনুসন্ধান করতে গিয়ে কারো সামনে বলবো না, গীবত করব না, লজ্জা স্থান দিয়ে আমি ব্যভিচার করব না, জেনা করব না, হারার স্ত্রী ব্যতীত, এই দুটো অঙ্গের যে ব্যক্তি জিম্মেদার নিবে, গ্যারান্টি নিবে, নবীজি বলছেন আজমাল্লাহুল জান্নাতা, আমি গ্যারান্টি নিচ্ছি তাকে জান্নাতে নিয়ে দেওয়ার জন্য। জান্নাত কিভাবে যায়? নবীজি বলছেন আমি জিম্মেদার নিলাম, তাকে জান্নাতে প্রবেশ করাবই। গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে।
গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে। আজকে আপনি জুমার খুতবা শুনবেন, শোনার পরে সন্ধ্যার টাইমে যখন বাসির মোড়ে যখন আপনি চা খেতে যাবেন, তখন অমুকের বেটি এইরকম, উনি অমুকের বউ এইরকম, অমুকের ছেলে এরকম। লজ্জা করে না? এত কেন আপনি বেহায়া, আপনি এত কেন বেশরম? আপনাকে একটু কি লজ্জা লাগে না ওপরের মেয়ের কথা আলোচনা করতে, ওপরের ছেলের কথা আপনাকে আলোচনা করতে? কে আপনাকে আদেশ করেছে? কে আপনাকে হুকুম দিয়েছে? আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, অথচ আপনি বেহায়া বেশরম। আপনি চায়ের দোকানে বসে অমুকের বেটি, অমুকের ছেলে, অমুকের বউ এই করেছে, ওই করেছে, অমুক করেছে, ধুমুক করেছে। লজ্জা করা উচিত। মুখকে আয়ত্তে রাখুন, মুখকে সদা সর্বদা হেফাজতে রাখুন, তাহলে আপনি জান্নাত পাবেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমার উম্মতিরা শোনো, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মির রিজওয়ানিল্লাহ, নিশ্চয় কোন মানুষ, কোন বান্দা, আল্লাহর বান্দারা যখন কথা বলে, খুব ভালো ভালো কথা বলে, মিষ্টি সুরে কথা বলে, সত্য কথা বলে, গীবত করে না, চগলখড়ি করে না, ফলে মির রিজওয়ানিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আর যখন আল্লাহ খুশি হয়ে যান, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, ভালো কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার মান সম্মানকে বৃদ্ধি করে দেন। ওয়াইনাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, এবং যখন আল্লাহর বান্দারা কোন সময় এমন কথা বলে যে কথাগুলো বলাতে আল্লাহ নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। আপনি মিথ্যা কথা বললেন, আল্লাহ কি হবেন? খুশি হবেন না আল্লাহ রাগান্বিত হবেন? আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। যখনই আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, তখন লা ইউলকিলাহা বাদাল ইয়াহবি বিহা ফি জাহান্নাম, আল্লাহ আপনাকে চগলখড়া করার কারণে, গীবত করার কারণে, মিথ্যা কথা বলার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। লা ইউলকি, আপনি জানেনই না, আপনার জানাই নেই যে আপনি জাহান্নামে ঢুকে গেছেন অলরেডি, এটা আপনার জানাই নেই, কিন্তু আপনি জাহান্নামে ঢুকে গেছেন। আমি বলিনি, নবীজি বলছেন লা ইউলকিলাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম, আল্লাহ আপনাকে এই চগলখড়ি করার কারণে, গীবত করার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে, আপনি জানেনই না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজিদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি জাল ওয়াজহাইন, হে আমার উম্মতিরা শোনো, কিয়ামতের মাঠে সর্বাপেক্ষা মন্দ ব্যক্তি ওই ব্যক্তিকে দেখতে পাবে যে ব্যক্তি দুনিয়াতে দ্বিমুখী। কীরকম? আপনার কাছে আসবে, আপনি আসলেন, এসে বলছে, মাওলানা সাহেব আপনি তো খুব ভালো মানুষ আপনি, আর আপনি খুব ভালো মানুষ, আপনার কথা সমাজে খুব আলোচনা হয়ে গেল। আপনি ফের কি করছেন? অন্য মানুষের কাছে গিয়ে বলছেন মৌলভী সাহেবটা খুব খারাপ, খুবই খারাপ। এই যে দ্বিমুখী, আপনি আমাকে এসে বলছেন আপনি বন্ধু আমার, আর ওকে গিয়ে বলছেন বন্ধু, মৌলভী সাহেব হচ্ছে আমার সবচেয়ে বড় দুশ্মন। এই দ্বিমুখী যত বড় তাহাজ্জুদের নামাজ পড়ুক, 5 ওয়াক্তের নামাজ পড়ে যদি সাজদা ঠুকে যদি কপালে দাগ ফেলে দেয়, আর যদি গীবত করে, চগলখড়ি করে, ওই লোকটা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ জীবনেও ক্ষমা করবে না। একজন জেনা করেছে, তারপরে যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ যদি দয়া হয়ে যায়। কিন্তু চগলখড়িকে, মিথ্যা কথা বলাকারীকে, গীবতকারীকে আল্লাহ জীবনে ক্ষমা করবেন না। কেন? এটা মানুষের সাথে জড়িত পাপ, আপনি মৌলভী সাহেবের বদনাম করেছেন, মৌলভী সাহেবের কাছে এসে পা ধরতে হবে, এটাই সঠিক। তাছাড়া আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, জীবনেও ক্ষমা করবে না। নবীজি বলছেন জীবনে ক্ষমা হবে না। এর নাম হচ্ছে গীবত। অথচ আমরা এই পাপের কাজটাতে জড়িয়ে আছি। দিন রাত আমরা শুধুমাত্র এক অপরের কথা আলোচনা করি, দোষ কুটি শুধু আমরা আলোচনা করি। অথচ এই পাপ এত বড় ভয়াবহ পাপের কাজ যে এই পাপ আল্লাহ জীবনে ক্ষমা করবে না।
কতটা এই গীবত ভয়াবহ পাপের কাজ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা এক সময় লাম্মা উরজা বি, আমাকে আমার রব পরওয়ারদিগারে আলাম মেরাজ রাত্রে গমন করালেন। আমি গেলাম, সেখানে গিয়ে মারারতু বিকওমিন লাহুম আজফারু মিন নুহাস, এমন একটা জাতি, এমন একটা গোত্রের পাশে দিয়ে আমি অতিক্রম করছি, যেই গোত্রের যে মানুষগুলোর লাহুম আজফারু মিন নুহাস, হাতের নখগুলো হচ্ছে তামার, আর সে নখ তামার নিয়ে লাহুম আজফারু মিন নুহাস ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, নখের তামাগুলো নিয়ে, তামার নখগুলোকে নিয়ে এভাবে মুখগুলোকে আঁচড়াচ্ছে, বুকগুলোকে আঁচড়াচ্ছে, মাংসগুলোকে একবার খিলখিল করে দিচ্ছে। তো আমি, নবীজি বলছেন, আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, মান হাউলাই জিবরিল, এই লোকগুলো কারা যে এদের অবস্থা এরকম হচ্ছে যে ওরা ওদের হাতের নখগুলোকে নিয়ে মুখ এবং সিনাকে, বুকটাকে আঁচড়াচ্ছে, মাংসগুলোকে একবার একাকার করে দিচ্ছে। নবীজি বললেন, নবীজিকে বলা হলো, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এগুলো লোকগুলো হচ্ছে তারা যারা দুনিয়াতে এক অপরের গীবত করত, পরনিন্দা করত, এক অপরের গীবত করত, এবং ওয়ায়াকাউনা ফি আরাজিহিম, এবং মানুষের মান সম্মান হানি নিয়ে খেলা করত। দেখা গেল যে আমি একটা কোনো আদৌ একটা কোনো মেয়েকে ভালোবাসি না, অথচ আমার ব্যাপারে একটা ছড়িয়ে গেল, ভুয়া খবর ছড়িয়ে গেল যে মৌলভী সাহেব ওই মেয়েটাকে ভালোবাসে, অথচ আমি ভালোই বাসি না, এই যে আমার মান সম্মান হানি হলো। তো নবীজি বলছেন, নবীজিকে বলা হলো যে এই লোকগুলো হচ্ছে ওরাই যারা দুনিয়াতে মানুষের মান সম্মান নিয়ে খেলতো। এর নাম হচ্ছে গীবত। গীবত কতটা ভয়াবহ পাপের কাজ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদা এক সময় আমি সাফিয়ার ব্যাপারে বললাম, সাফিয়াকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, তো সাফিয়ার ব্যাপারে আমি বললাম, হে আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সাফিয়াকে ভালোবাসেন, তো সাফিয়ার ব্যাপারে এতটুকু বলা যথেষ্ট যে হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা তানি কাসিরাতান, যে সাফিয়া হচ্ছে বেটে মেয়ে, সাফিয়া হচ্ছে নাটি মেয়ে, এতটুকু বলাই যথেষ্ট। আপনি যে ভালোবাসছেন সাফিয়াকে, তো সাফিয়া তো দেখতে নাটি, তো আপনি এত ভালোবাসছেন কেন? তো এই কথাটা বলার পরে পরে নবীজি বললেন, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজাজাত বিহাল বাহরু লা মাজাজাতু, আয়েশা তুমি আজকে এমন একটি কথা বলেছো, এই কথার মধ্যে এমন বিষাক্ত জিনিস ঢোকা আছে, এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে যদি ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে। বলুন দেখি এবার, সমুদ্রের পানি নাপাক না পাক? পাক। বুলগুমার হাদিসে রয়েছে, হুয়া তাহুরু মাহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানিতে যদি 100 জন 200 জন মানুষ যদি পায়খানা করে ছেড়ে দেয়, তবুও সমুদ্রের পানি পাক, এবং সমুদ্রে মৃত প্রাণী খাওয়া হালাল। যদি যেমন মাছ মরা যদি সমুদ্রে পাওয়া যায়, সেটাকে আপনি উঠিয়ে নিয়ে খান, এটা হালাল রয়েছে। তো নবীজি বলছেন, আয়েশা তুমি আজকে এমন একটি কথা বলেছো, এই কথার মধ্যে এত বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে যে এই কথাটাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, তো সমুদ্রের পানি সব নাপাক হয়ে যাবে। এবার বলুন, এই কাজটা আমরা করে থাকি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের এই আচরণটা আছে। বিশেষ করে দেখবেন যেগুলো মুনসি টাইপের, যেগুলো বদমাস মুনসি টাইপের, দেখবেন কিছু কিছু নামাজি আছে, ওর কাজই হলো খালি লোকের হুড়া মারা, গীবত করা। সাবধানতা অবলম্বন করুন। আপনাকে আমি আগেই বলেছি যে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আপনি সাজদা ঠুকে যদি আপনি কপালে দাগ দিয়ে দেন, আর আপনি যদি গীবত নামক যদি পাপটা যদি করে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কাবা শরীফে যদি কাবার যদি পিলারকে ধরে যদি কেঁদে যদি দুটা চোখকে নষ্ট করে দেন, আর বলেন আল্লাহ ওই লোকটার আমি গীবত করেছিলাম, আল্লাহ বলবেন না, তোকে আমি ক্ষমা করব না, তুই যার কাছে গীবত করেছিলি তার কাছে গিয়ে ক্ষমা চা। কত বড় পাপের কাজ। অবশেষে একটা হাদিস বলি, হযরতে উকবা ইবনে আমের উনি বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজাত, কিভাবে আমরা পরিত্রাণ পাবো? এটা আমরা বলে থাকি মাওলানা সাহেব, জান্নাত কিভাবে পাওয়া যাবে, জি জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যাবে, আপনি বলুন দেখি। তখন নবীজি বললেন, উকবা ইবনে আমের শোনো, আমসিক আলাইকা লিসানাকা,
তুমি তোমার জিহ্বাকে আয়ত্তে রাখো। জিহ্বা দিয়ে জীবনে মিথ্যা কথা বলবে না, জিহ্বা দিয়ে চগলখড়ি করবে না, জিহ্বা দিয়ে হিংসাত্মমূলক বাক্য বলবে না। ওয়াল ইয়াসাকা বাইতুকা, উকবা ইবনে আমের 2 নম্বর হচ্ছে বাড়িতে বেশি বেশি করে থাকবে। কেন? চায়ের দোকানে যাবেন, গীবাত হবে, চগলখড়ি হবে। দোকানে বসবেন, একবার চলছে রমরমা বাজার, নবীজি বললেন ওয়াল ইয়াসাকা বাইতুকা, বাড়িতে বেশি বেশি করে থাকবে। তাই বলে কি আপনাকে দোকান যেতে আমি মানা করি না। দোকানে আপনি যাবেন, দোকানে গিয়ে বলবেন একটা সার্ফ লাগবে, একটা সাবুন লাগবে, একটা অমুক লাগবে, একটা চা দেন, একটা পান দেন, চলে আসলেন। আর থাকতে হবে না, গেজাতে হবে না। সময়ের দাম আছে, সময়ের মূল্য রয়েছে। নাম্বার 3, ওয়াবকি আলা খাতিয়াতিকা, আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করুন, কান্না করুন, আল্লাহ আমি এই গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগার আলাম, গীবাত নামক বিষাক্ত পাপ থেকে যেন আমরা সদা সর্বদা বেঁচে থাকতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের পূর্ণ আল্লাহুম্মা আমিন।